হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি এই আলু ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো প্রথমেই আমি মাছটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর মাছগুলোকে ভাজবো। তো একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর তেলটা ভালো করে গরম হলে মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। তো শীতকালে এই আলু ফুলকপির ঝোল খেতে খুবই ভালো লাগে, আর আমরা সকলেই করে থাকি। তো আমি যে পদ্ধতিতে করি তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি ভালো লাগবে ভিডিওটি, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো। তো মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো। তারপর তুলে নিচ্ছি একে একে। এদিকে আমি লম্বা করে আলু কেটে রেখেছি, আর ফুলকপিগুলো ঠিক এরমভাবে কেটেছি। তারপর ওর মধ্যে আমি 1 চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেখে নেব। আমি ফুলকপি ভাজার আগে আমি নুন একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ফুলকপি সবজি বলো বা ঝোল যাই হোক না কেন সেটা ভাজি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যেই একটু তেল দিয়ে দিলাম। তারপর একে একে ফুলকপিগুলোকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। ঠিক এরকম করে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই 1 চামচ সাদা জিরে আর একটা তেজপাতা আমি ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একটু লাল লাল ভাজা হলে তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আমি দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। আমি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই আন্দাজে ঝালের পরিমাণটা দেবে, আর নুনটাও একটু বুঝে শুনে দেবে, কারণ ফুলকপিতে মাছে নুন দেওয়া আছে। তারপর অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটা একটু সিদ্ধ করে রাখলে না ভাজলেও চলে, একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর টেস্ট ভালোই হয়, খারাপ হয় না। তারপর ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। তারপর মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। হালকা একটু ফুটে আসার পর আমি ধনেপাতা দিয়ে মাছটাকে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, আমার মাছের ঝোল হয়ে এসছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।